রাধে শ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি অনাথের নাথ, দয়া করো প্রভু এই অদমেরে। সংসার সাগর গুরে পড়িয়াছি এইবারে, কৃপা ডুরে বান্ধিল মুরে। অদম চণ্ডাল আমি, দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবর মুখে। এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে, এই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে। বংশীবট যেন দেখি সুখে, কৃপা করি আগু সারি লমুরে কেশ ধরি। শ্রী যমুনা দেওপদ ছায়া আমার অনেক দিনের আশা, নয় যেন নৈরাশ। দয়া কর না কর মায়া। অনিত্য এ দেহ ধরি আপন আপন করি, আমি অনিত্য এ দেহ ধরি আপন আপন করি। পাছে পাছে সমনের বয়, নরোত্তম দাস বনে আমার প্রাণ কান্দে রাত্রি দিনে। ব্রজ পাছে ব্রজ প্রাপ্তি নাই হয়, পতিত পাবন প্রভু মদন গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাং দেবী পরমামিং হরিপ্রিয়ে। কালকে আমরা আলোচনা করছিলাম বসুদেবের সঙ্গে নারদের কথোপকথন। নারদ যখন আসলেন দ্বারকায়, আমার অনাদিরাদি গোবিন্দ নারদকে গন্ধ পুষ্পবাদ্যর আচমন করাইয়া সম্পূর্ণ বুঝন করাইলেন, ব্রাহ্মণ সেবা দিলেন অনাদিরাদি বিষ্ণু। তাই বসুদেব নারদকে জানতে চাইলেন যে আমি তো স্বয়ং বিষ্ণুকে আমার গড়ে আবির্ভূত হয়েছেন ভক্ত উদ্ধারের জন্য, এবার আমার উদ্ধার কি করে হবে। তাই নারদ মুখে আমরা অনেক কিছু কালকে আলোচনা করছি, আজকে আবার শুনি। যথোচিত দয়াবান হবে ভূত মনে, ব্রহ্মচর্য সফলতা বেদ অধ্যায়নে। বিতাবাক্য নিরন্তর সেই নাই কয়, অহিংসা দন্তেতে যার সমপাব হয়। আত্মদৃষ্টি ভিন্ন দৃষ্টি সমান তাহার, গৃহাদিতে অভিমান শূন্য দাতার। সর্বকালে সর্বস্থানে তাকে যেই ওজন, যদি বাস করে সেই পদেশ বিজন। ছিন্ন বস্ত্র সদা যদি পরিধান করে, তথাপি সন্তোষ সদা পাইবে অন্তরে। ভাগবত শাস্ত্রে শ্রদ্ধা করিও অনুকরণ, অন্য শাস্ত্রে নাই নিন্দে কবু সেইজন। ভাগবত শাস্ত্রে অনুকরণ থাকতে, ভাগবত শাস্ত্র গোবিন্দকে যেভাবে ভালোবাসবেন, অন্য শাস্ত্রকেও কিন্তু ভালোবাসবেন। কোনো শাস্ত্রকে নিন্দা করা যাবে না। বসুদেবকে স্বয়ং নারদ মুনি বলছেন যে কোনো শাস্ত্রকে শাক্ত শৈব বৈষ্ণব কাউকে আপনার অপমান করা যাবে না, কোনো ধর্মকে অপমান করা যাবে না। বলছেন যে কোনো ধর্মের অপমান যেন হয় না, কারণ সনাতন এমন একটা জিনিস, সনাতন কোনো ধর্মের অপমান গ্লানি সহ্য করে না, আর কোনো ধর্মকে অপমান করাতে শিখায় নাই। শিখাইছে কি? সনাতন বলছে এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, আত্মা বায়ু সব সনাতন। তাই সনাতন হইয়া থাকতে গেলে অনাদিরাদি গোবিন্দকে স্মরণ নেন, কিন্তু কাউকে ছোট করবেন না। কায় মন বাক্য সেই হয় সংযত, সত্য সম দমে বশ হয় অবিরত। তার ভাবে সর্বময় বিশ্বের ঈশ্বর, হরিগুণ শ্রবণেতে সর্বদা তৎপর।
হরির উদ্দেশ্য করে কার্য সমুদয় সাধু কার্য ইষ্ট নামে সদারত হয়। আত্মা নিতান্ত প্রিয় সাধু কার্য যত, তাহাতেই সর্বক্ষয় হয় অনুগত। দ্বারাসুত গৃহ প্রাণ সদা সর্বক্ষণ, ঈশ্বরের পদসবে করে সে অর্পণ। কৃষ্ণময় আত্মার কৃষ্ণ নাম সার, তারস করিবে কোন মিত্র ব্যবহার। কৃষ্ণ প্রত্যেক জীবের আত্মাতেই ভগবানের আত্মা, তাই সবকে সমানভাবে দেখতে হবে। সবার সব কিছুর মধ্যে মনে করতে হবে যে সবকিছু কৃষ্ণময় সংসার। স্থাবর জঙ্গমার এই দুই স্থলে, মানব সকল আরো যত সাধু দলে। স্থাবর জঙ্গম এর মাঝে ভগবত ভক্ত যতজন, তাদেরও সর্বক্ষণ করিবে পূজন। স্থাবর জঙ্গমের মধ্যে যত ভগবত আছে সবাইকে সেবা করবে, সবাইকে শ্রদ্ধা জানাবে। অনুরাগ তুষ্টি আর পবিত্র কতন, আত্মা সকল দুঃখ করিতে মোচন। এসব করিবে শিক্ষা ভক্তির সহিত, হরিয়ে স্মরণ করা যাহার উচিত। কৃষ্ণ অনুগত চিত্ত হইবে যখন, কবু আস্য কবু নিত্য কখনো কন্দন। কখনো বা করিবে এক আনন্দ প্রকাশ, উল্লিখ রূপে কবু করিবে এক বাস। কখনো করিবে সুখ হরি অভিনয়, কৃষ্ণের সহিত প্রেমে হবে বাক্য ব্যয়। এই কখনো বৈষ্ণব না হইয়া বৈষ্ণবের অভিনয় যদি করেন, তাতে তোমার পাপ হবে। তাই ঈশ্বর ভক্ত না হইয়া ঈশ্বরের অভিনয় করাটা, অনেকে অভিনয় করে, তিলক দিয়া মাথা মুন্ডাইয়া অভিনয় করে, বলছেন এই অভিনয় করবেন না। অন্তরাত্মা স্বয়ং অনাদিরাদি বিষ্ণু, তাই জগতে গাছ পালা লতা বৃক্ষ সবকে ভাববে করা যাবে না। অভিনয় কেন করবেন? কেউ যদি প্রসাদ বুঝি না হয় তাকে ঘৃণা করবেন না। সব ঈশ্বরের আত্মা, ঈশ্বরের দান। অভিনয় করা চলবে না। অভিনয় করলে ভক্তের ভক্তত্ব নষ্ট হয়। এই রূপে পাইবে সেই পতিত পাবন। যখন এই আপনি অভিনয় ছাড়ে দিবেন, তখন পতিত পাবন বিষ্ণুর সঙ্গে আপনার দর্শন হবে। অন্তরে সন্তোষ সদা করিবে ধারণ, এই অন্তরের মধ্যে সন্তোষ রাখবেন। হে গোবিন্দ, এই সংসার তোমার ওই সৃষ্টি, আর এই সংসারে সবকিছু তোমার দান, সব তোমার ইচ্ছায়। এটা যখন ভাববেন, হৃদয় সিংহাসনে রাধারানীকে স্থাপন করবেন, দেখবেন সমস্ত কিছু রাধারানী কৃপা করবে। এই রূপে ভাগবত ধর্মকর্ম যত, শিখিতে শিখিতে সবে কৃষ্ণ অনুগত। তাহাতে দুরন্ত বব সিন্ধু হবে পার, তাহাতে বব সিন্ধু পার হবে। ওহে নরপতি শুনো বাক্য সুদা আসার, নারদের মুখে শুনি এহেন বচন। বাসুদেব আনন্দিত হইলেন তখন, নারদের মুখে এই কথা শুনিয়া খুব আনন্দিত হইয়া বসুদেব বললেন, সুত কয়ে ততপর শুনো রাজন, বসুদেব যা করিল নারদ সুজন। এই সুধাময় বাক্য শুনিয়া শ্রবণে, করজুড়ে নিমিরাজ কয়ে ঋষিগণে। ব্রহ্মবিদ মাঝে শ্রেষ্ঠ তোমরা সকলে, অতি জ্ঞানবান ঋষি হ ধরাতলে। পরম ব্রহ্মে কিরূপেতে নিষ্ঠামূঢ় হয়, সেই উপদেশ দান করো মহাশয়। পরম ব্রহ্মে আমাদের কিভাবে নিষ্ঠা হইবে? ব্রহ্ম শ্রেষ্ঠ সর্বজ্ঞাত তোমরা সকল, শ্রবণতে গুছে যাবে যত অমঙ্গল। তবে যত মুনিগণ প্রসন্ন হইল, ব্রহ্মের স্বরূপ তবে কইতে লাগিল। তাহা হতে এই বিশ্ব হইল সৃজন, যিনিয়ন সৃষ্টি স্থিতি প্রলয়র কালন। কারণ বিন সেই যেই সর্বময়, স্বপ্ন জাগরণ আরো সুষুপ্তি হয়। বাইরে অন্তরে যিনি সদা বর্তমান, যাহাতে জীবিত মম ইন্দ্রিয় পরাণ। যাহা হতে সকলেরও নিজ কর্মেরত, পরম তত্ত্বজ্ঞান জানিবে সত্যত। প্রবেশিতে নারে মন ভিতরে ইয়ার, যেমন স্ফুলিঙ্গ প্রভা করিয়া বিস্তার। না পারে অগ্নিকে কবু করিতে দাহন, সেই মতো বাক্যচক্ষু আরো বুদ্ধিমন। ইন্দ্রিয় গণের আছে ক্রিয়াশক্তি যাহা, তত্ত্বজ্ঞান বুঝিবারে নাই পারে তাহা। জগতের যতক হয় কার্য কারণ, ব্রহ্মরূপে প্রকাশিত জানিবে এখন। আদিতে যে এক ব্রহ্ম জানিবে নিশ্চয়, সত্যরজতম গুণে প্রকৃতি যে কয়। ক্রিয়াশক্তি হেতু তার সূত্র নাম হয়, জ্ঞান শক্তি হেতু তার মহৎ যে কয়। অতঃপর হে রাজন শুন বচন, সে মহৎ আমি শব্দে জ্ঞাত অনুকণ।
জীবের উপাধি প্রাপ্ত নামহংকার, চরমে তিনি হন ব্রহ্মের প্রচার। জীবের উপাধি হইল নাম, তাই চরমে তিনি এই ব্রহ্মের। নাম হইল সবচেয়ে বড় উপাধি জীবের। জন্ম মরণ তার কবু নাই হয়, বিশেষত অন্য কবু নাই বৃদ্ধি নাই কয়। নামের কোনো জন্ম মরণ নাই, নাম নামেই। অতঃপর কই শুনো তাহার কারণ, যে সকল বস্তু হয় জন্ম বিনাশন, তাহাদের সাতুরূপে কর অবস্থান। প্রাণ যথা ইন্দ্রিয়াতি তাকে মতিমান, সেই মত ব্রহ্মজ্ঞান জানিবে এখন। কল্পিত বিধিরূপে শুনবি বরণ, আরো শুনো কই আমি প্রাণেরও আধার। অন্ডজ জরায়ু স্লেদ উদ্বোধা দিয়ার, সেই প্রাণ জীবে সদা অনুগত হয়। যখন ইন্দ্রিয়গণে নিদ্রাযুক্ত রয়, তখন সে আত্মা কোনো না পায় আশয়। অহং তত্ত্ব সেই কালে বিনাশিত হয়। শ্রীকৃষ্ণ চরণ কৃপা হয় সেই জনে, চিত্তমল নাশ তার জানিবে সক্ষণে। নির্মল হইলে যথা হয় দর্শন, প্রকাশিত হয় যথা সূর্যের কিরণ। সেই মতো আত্মতত্ত্ব লভিবে নিশ্চয়, কইলাম সার কথা ওয়ে সদাশয়। রাজা কয়ে কহ মুনি শুনি কর্মযুগ, লবিতে পরম জ্ঞান তেজি অর্থভুগ। মানবের হয় যাতে নির্মল অন্তরে, ইহলোক কর্মযত বিনাশিত করে। সেই কথা কহ দেওয়া বিস্তরিয়া তবে, তাতে আনন্দ অতি হৃদয়েতে হবে। সনকাদি কাছে আমি পূর্বেতে একবার, এই প্রশ্ন করিলা আনন্দে অপার। আমার প্রশ্নে তারা না দিল উত্তর, তাহার কারণ দেব বল সত্তর। মুনি বলে ওয়ে নিপ কর শ্রবণ, অকর্ম বিকর্ম আর কর্ম নিবারণ। কর্ম হইল অকর্ম আর বিকর্ম। বেদবাক্য বলিয়া জানিবে নিশ্চয়, নহে পুরুষ বাক্য শুনম আশয়। ঈশ্বরোক্তি বলি যাহা সব পণ্ডিতেরা কন, তাহাতে একান্ত মনে বিমোহিত হন। পরোক্ষবাদীর বেদ কইনু এখন, পরেতে কইব শুনো সেই বিবরণ। যেমন বালক প্রতি পিতামাতাগণ ঔষধ প্রদান করে করিতে শাসন, সেই মতো কর্মমুখ্য করিবার তরে জীবগণ কর্মসব উপদেশ করে। রিপু বসে অজ্ঞ শুনে সেই জন, যদি নাই করে সেই বেদের আচরণ। রিপু বসে কাম কুদ মদ লিপু বসে যদি হইয়া গোবিন্দকে ভুলে যান, তাইলে আপনার যে জন্মেই বৃথা। কর্ম অনুসারে তু অকর্ম সঞ্চয়, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু লাভ আরো হয়। যদ্যাপি পুরুষগণ হয়ে সঙ্গীগণ, সঙ্গহীন আপন অন্তরে করি ঈশ্বরের লীন। বেদক্ত কর্মযত করে সমাপন, কর্মযুগ লাভ আর হয় সেই কোন। জীবাত্মা অহংকার করিতে ছেদন, ইচ্ছা হয় যার মনে সদাসর্বক্ষণ। তাহারও বিধান বলি শুনো এইবার, বৈদিক বিহির সহ তত্ত্ববিদিয়ার। একত্রেতে দুই বিধি করিয়া মিলন, সর্বদা করিবে সেই কেশব অর্চন। গুরু কৃপা বসে তবে মানব নিকর, দর্শন করিবে সেই জগত ঈশ্বর। গুরুর মধ্যে জগৎ ঈশ্বর, গুরু যে আপনাকে মন্ত্র দিয়েছেন জগৎ ঈশ্বরের মন্ত্র, তাই গুরু পতিত পাবন গৌর হরি। সবসময় গুরুকে হৃদয় সিংহাসনে রাখলে অনাদি আদি গোবিন্দ আপনার হৃদয় সিংহাসনে চলে আছেন। নিজ অভিমত মূর্তি মনে মনে গড়ি, অর্চনা করিবে সেই পরমাত্মা হরি। প্রতিমা সম্মুখে দেহ করিয়া নির্মল, প্রাণায়াম আদি করি হয়ে চঞ্চল। ভূত শুদ্ধি আদি করি শরীর শুধিবে, তদন্তর সর্বময় হরিকে পুজিবে। প্রতিমা আদিতে কিংবা আপন হৃদয়ে, অর্চনা করিবে হরি মূলমন্ত্র হয়ে। অঙ্গ উপাঙ্গ আর সহপরিবার, পাদ্যর্ঘ্য দানে পূজা করিবে তাহার। ধূপদীপ আদি আর সুগন্ধি চন্দন, আতপ তণ্ডুলমালা নৈবেদ্য রচন। নিজ নিজ মূলমন্ত্র করি উচ্চারণ, ভক্তিভাবে করিবে তাহার পূজন। এইরূপ বিধিমত পূজা সমাপিয়া, স্তবন করিবে হরি প্রণতি করিয়া। আপনারে কৃষ্ণময় করিয়া চিন্তন, আনন্দে করিবে সেই হরির পূজন। আরও সে নির্মাল্য তাতা মস্তকে ধরিবে, পূজিতে হৃদয় স্থানে স্থাপন করিবে। এইরূপে জল আদি সূর্য হতাসন, ঈশ্বরে আত্মা সেই করিবে অর্চন। অনায়াসে মুক্ত হয় যে জন তরায়, মুক্তির বিধান আমি কহিনু তোমায়। রাজা কয়ে ঋষিবর কহে কাহিনী, ইচ্ছায় জনম লয়ে ভগবান যিনি। করিয়াছেন যেই কার্যর বিধান, আরও কিবা কার্য সব করেন এখন।
কিবা সেই কার্য পড়েতে হইবে, কৃপা করি সেই কথা আমায়ও কইবে। আমার গোবিন্দ আবার কি সেই কার্য করবেন? আবার কি পৃথিবীতে ভক্ত উদ্ধারের জন্য আসবেন? সেই কথা বলো। তাতে আনন্দমম হইবে উদয়, কৃপা করি সেই কথা কহ সমুদয়। মুনি কয়ে শুনো সেই অপূর্ব কথন, অসুরের গুণ কেবা করিবে গণন। অন্তরে বাসনা যার সেই মন্দমতি, আশ্চর্য কখনো এবে শুনো নরপতি। জগতের দুলি যদি পারে গণিবারে, ঈশ্বরের গুণ তব গণিতে না পারে। জগতের দুলা যদি গণতে পারবেন না। তাই ঈশ্বরের গুণ করা যাবে না। ঈশ্বর ভক্ত উদ্ধারের জন্য কতবার আসবেন, বাবার অতীত হয়ে যায়। সর্বশক্তিময় যিনি অখিল আধার, কার সাধ্য করিবারে সংখ্যা কবু তার। পঞ্চভূত আপনি যে করিয়া সৃজন, ব্রহ্মাণ্ড শরীর তায়ে করিয়া গঠন। নিজ অংশে তাহাতেই নিজে প্রবেশিল, পুরুষ নামেতে হরি সংঘাত হইল। পঞ্চভূতের দেহ গঠন করিয়া সেইখানে আমার গোবিন্দ নিজে আসিয়া উপনীত হইল আত্মারূপে। এই ত্রিভুবন যত হয় দর্শন, তাহার শরীর মাত্র জানিবে এখন। ত্রিভুবনে যত আছে গাছপালা, লতা পাতা, বৃক্ষ, পশু পক্ষী, সমস্ত কিছু আমার গোবিন্দেরই দান। তাহারও ইন্দ্রিয় হতে দেহধারীগণ পাইল উভয়বিধ ইন্দ্রিয় তখন। গোবিন্দের দেহ হতে দেহধারীরা ইন্দ্রিয় পেয়েছে। আপনি স্বরূপ সেই ভূতগণ হতে জীবের জ্ঞান যুগ পায় শুনো বিধিমতে। আর তার প্রাণ হতে শুনো মহাশয়, জীবগণে দেহ শক্তি নির্মল যে হয়। ইন্দ্রিয়াদি ক্রিয়াশক্তি জন্ম হইল, সত্যাদি জগতে বিভু জগত সৃজিল। সৃষ্টিলয় কার্য তিনি আদি সর্বসার, রজগুণে সৃষ্টিকার্য ব্রহ্মাপতি তার। যজ্ঞপতি সত্য দ্বারা জগত পালক, দ্বিজ ধর্ম কর্তা বিষ্ণু জ্ঞাত সর্বলোক। তমগুণে ধ্বংস কার্য রুদ্রের গহন, যা হতে হয় সে জীবজন্তুগণ। আপন ইচ্ছায় হয় এই সংসার রয়, যা হতে সৃষ্টি স্থিতি লয় যে হয় যে প্রলয়। অনাদি পুরুষ সে শুন বচন, কইব জন্মের কথা অপূর্ব কতন। দক্ষেরও দুইটা সেই ধর্মের রমণী, তার গর্ভে নারায়ণ জন্মিল আপনি। কর্মমত উপদেশ করিয়া গহন, নিজ কর্মচারী করে ধর্ম আচরণ। তদ্যাবধি সেই পদ যত ঋষি বরে, সেবন করে নিত্য সানন্দ অন্তরে। উৎকট তপস্যা করে ঋষি নারায়ণ, শঙ্কিত হইল হেরি দেবেন্দ্র তখন। অন্তরতে শচীপতি করিল চিন্তন, তপ বলে বিষ্ণুদাম করিবে গহন। এই মতো ইচ্ছামন হইল উদয়, তবে সে মদনে ডাকে ইন্দ্র মহাশয়। মদনে করিল তবে সর্ববিবরণ, যুগভঙ্গ হেতু ইন্দ্র করিল তখন। শচীপতি আজ্ঞা পেয়ে তবে অতিপতি, লয়ে নিজ সহচর করিলেন গতি। বদরিকা আশ্রমে তবে উপনীত হয়ে, হানিলেন দৃষ্টিমান রমণীয়। না জানি প্রভাব তার যতেক রমণী, কটাক্ষ বানাতে বিদ্ধ করিল অমনি। আদি দেব তবে তত্ত্ব জানিবিল অন্তরে, ইন্দ্রকৃত অপরাধ দর্শন করে। কুদশূন্য হয়ে দেব হাসিল তখন, পাপ বয়ে মদনের হইল কম্পন। তা দর্শনে দেব সাদর করিল, মদনের প্রতি তবে কহিতে লাগিল। শুন কই কাম দেব আমার বচন, বিতা পয়ে কেন তব হতেছে কম্পন। গ্রহণ কর পূজা সবে মোর কাছে, অতিথির সেবাবিধি মোর জানা আছে। এই মতো নারায়ণ কইল যখন, লজ্জা পয়ে নত শিরে কইল মদন। অয়ে দেব তুমি হ মায়ার নিদান, এ নয় আশ্চর্য কার্য অয়ে মতিমান। যেই জন হয় তার নাত তব সেবা পর, দৈবকৃত বিঘ্নতার ঘটবে বিস্তর। কিন্তু না তো তোমার প্রতি মন যার দায়, তারা করে পদাঘাত বিঘ্নের মায়ায়। কেউ কেউ ইন্দ্রিয়তে করিয়া বিজয়, অমুক উন্মত্ত এ কুদব অসহায়। অনায়াসে তেজে সেই তপস্যা সুন্দর, গোষ্পেতর ডুবে মরে সেই মূর্খ নর। এরূপ কইতেছিল মদন যখন, আরো যত ছিল যত সঙ্গ সচর্গণ। তাহাদের দেখায় মুনি অদ্ভুত মূরতি, অলঙ্কৃতা অপরূপ সুন্দর যুবতী। সেই সব নারীগণ একান্ত অন্তরে, শিয়রি পাদপদ্মে সবে সে বা করে। দেব অনুচর যত তাহারা নিরক্ষিল, মূর্তিমতি লক্ষ্মী সম মনেতে মানিল। তাহাদের রূপে সবে বিমোহিত হয়, হতশ্রী হইয়া তথা দাঁড়াইয়া রয়। দেবগণ প্রতি সবে সহাস্য বদনে, নারায়ণ কইলেন আনন্দিত মনে।
এই যে দেখিছ যত স্বরূপা সুন্দরী, স্বর্গতে লইয়া যাও এক মনে বরি। তাহারে করিবে সেই স্বর্গের ভূষণ, সার কথা তোমাদের কহিনু এখন। তবে যত দেবগণ তাহারও আজ্ঞায়, দেবতা বন্দিনী রূপে উর্বশিরে চায়। তবে হরি পদে সবে করি নমস্কার, স্বর্গতে গমন করে আনন্দে অপার। দেবেন্দ্র প্রভাতে সবে উপনীত হয়, পনতি পরে করিয়া পরে কয়ে সমুদয়। সবাই বসিতেছিল যত দেবগণ, নারায়ণের কীর্তি যা করিল শ্রবণ। শ্রবণতে সুরপতি বিস্ময় মানিল, বয়েতে অন্তর তার কাঁপিয়া উঠিল। সুরপতিরও কিন্তু বয়ে অন্তর কাঁপিয়া উঠছে। আরো শুনো নরপতি বিশেষ বচন, মহামুনি দত্তাত্রেয় সনক নন্দন। আর আমাদের পিতা সর্বগুণাধার, ভগবান ঋষভ সে বিষ্ণুরও আকার। বিশ্বের মঙ্গলেতু অংশরূপ হয়, অবতীর্ণ অবনীতে যুগ সবে কয়। হয়গ্রীব অবতারে শ্রীমধুসূদন, যত সব বেদ তা করে অহারণ। মৎস্য অবতার হরি ঔষধে রাখিল, মনু ইলাপতি দেব দয়া প্রকাশিল। জলতে পৃথিবীর করিতে উদ্ধার, অঙ্কতে রাখিয়া দত্ত করিল সংহার। কুর্ম অবতারের গিরি পৃষ্ঠেতে ধরিল, সমুদ্র মন্থনে তবে অমৃত উঠিল। কুর্ম অবতার ধারণ করিয়া সমুদ্র মন্থন করছেন। কুম্ভীরের মুখতে গজেন্দ্র মোচন, গোষ্পদে পতিত বাল্য কিল্লমণিগণ। নিজ কৃপা বলে হরি তাহাতে রাখিল, ব্রহ্ম হত্যা পাতকে ইন্দ্রে বাঁচাইল। ইন্দ্র ব্রহ্ম হত্যা করছিল, যে ব্রহ্ম হত্যা পাপীকে আমার গোবিন্দ রক্ষা করছেন। অসুর গিয়েতে বদ্ধ দেবের যুবতী, সে বিপদ হতে রক্ষা করে বিশ্ববতী। নরকাসুরের গড়ে 100 জন ব্রাহ্মণ মহিলা আটকাইয়া রাখিছিল নরকাসুর। সেই নরকাসুর থেকে উদ্ধার করিয়া এই ব্রাহ্মণ মহিলাকে উনি গ্রহণ করছেন নিজে। নরসিংহ রূপদেব করিয়া মোচন, মহাদৈত্য রাজে তবে করিল নিধন। অংশরূপ হল হরি দেব উপকারে, দেবাসুরে যুদ্ধ করে হয় বারে বারে। মহাদৈত্য গণেজবে করিয়া সংহার, মহাবার হরিধরা করিল উদ্ধার। ব্রাহ্মণ রূপেতে দেব বলিলে ছড়িল, ভিক্ষাচলে 3 লোক হরণ করিল। বামন রূপ ধরিয়া 3 লোক হরণ করছেন বলিরে। তাহা দান করে দেব অদিতি তনয়, ভার্গব রূপেতে নাশে বংশ সে হয়। নিরক্ষিয়া দরা করে 3 সপ্তবার, পুনর্নারাম বাঁধিলেন সাগর অপার। লঙ্কাপুরে বদঘরি করেতে দরা করে দশাননে, সীতাপতি রামচন্দ্র পাপ বিনাশনে। মনু জনগণের পাপ হেলায় হরিল, কীর্তিশালী জয়বাগী তাহাতে হইল। পুনশ্চ অবনিবার করিতে মোচন, যদুকুলে করিলেন জন্ম গ্রহণ। দেবতার মন্দকার্য করিতে সাধন, যজ্ঞের অপাত্র যত্র নাসি দৈত্যগণ। অহিংসা পরম ধর্ম এই জ্ঞান দিল, তাহাতে তারা সবে মোহিত হইল। অহিংসা পরম ধর্ম, অহিংসা করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, ভাগবতে বলছে, আমি বলি নাই। পরে শুন মহামতি অপূর্ব কখন, কলিতে আচয় যত শূদ্ররা আর্যগণ। তাহাদের করিবে নিশ্চয় সংহার, এই রূপে নারায়ণ জগতের সার। বারবার কতবার জন্ম লইল, অবতার রূপে কত কর্ম সমাপিল। শ্রীকৃষ্ণের লীলা কথা তুল্য কিছু নাই, কৃষ্ণের ব্যতীত নাই জগত গুসাই। জগতের মতো একমাত্র কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। কৃষ্ণ কথা ভাগবত হয় প্রকাশিত, সেহেতু ভাগবত সবারও অর্জিত। তাই ভাগবত হইল ভগবানের দেহ। তাই ভাগবত কথা শুনবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যে। যেজন ভাগবত ভক্তি পরে, যেজন নাই পরে কুগৃহেরও ফেরে। যারা ভাগবত ভক্তি পড়াশোনা করে, তারা কোনোদিন কুগ্রহের আচরে পড়ে না। পরিবে শুনিবে সেই কৃষ্ণ উপখ্যান, অন্তিমে বৈকুণ্ঠে সেই করিবে প্রয়াণ। সুবোধ রচিল গীত শ্রবণে মধুর, শুন মানব শুভ পাপ হবে দূর। এই হলো ভাগবতের কথা। এই ভাগবত বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবতের একটা কথা ভালোভাবে বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আমার নেই। তথাপি আসি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আমার যতটুক ক্ষমতা ততটুক আমি দেই। আপনাদের ভুল হলে আমাকে মার্জনা করবেন। সাধুগুরু বৈষ্ণবের চরণে, পণ্ডিতদের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনও বৃন্দাবনে যেন রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে।
রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম শ্যাম রাধে রাধে জয় 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 রাধে শ্যাম।